নমস্কার বন্ধুরা। শীতকালের সকালের আমেজটাই অন্যরকম, তাই না? চারিদিকে কুয়াশা, হালকা ঠান্ডা হাওয়া আর শান্ত একটা পরিবেশ। কিন্তু আপনি কি জানেন, এই শীতকালই হলো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার সবথেকে ভালো সময়। আজ আমরা এই ভিডিওতে জানব শীতের এই দিনগুলোতে খুব সাধারণ কোন কাজগুলি করলে আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ ঝরে পড়বে এবং সংসারে কোনোদিন অভাব আসবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন সামান্য কিছু অভ্যাসের বদলে কিভাবে নিজের ভাগ্য বদলে ফেলা সম্ভব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। শীতকাল মানেই চারিদিকে একটা রুক্ষ ভাব, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে এই সময়টা হলো অন্তরে শুদ্ধি আর ভক্তির সময়। হিন্দু শাস্ত্র মতে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শান্তি খুব পছন্দ করেন। শীতের সকালে আমরা অনেকেই একটু বেশি সময় ধরে ঘুমাতে ভালোবাসি, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে মা লক্ষ্মী তাদের উপর সবথেকে বেশি প্রসন্ন হন। প্রথম কাজ হলো শীতের সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠা। চেষ্টা করবেন সূর্য ওঠার অন্তত আধ ঘন্টা আগে বিছানা ছাড়তে। ঘুম থেকে উঠে প্রথমেই নিজের দুই হাতের তালু দর্শন করুন। মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করুন। শীতের সকালে যখন চারিদিক নিস্তব্ধ থাকে তখন আপনার মনের প্রার্থনা খুব দ্রুত ঈশ্বরের কাছে পৌঁছায়। এরপর ঘর বাড়ি পরিষ্কার করুন। মনে রাখবেন মা লক্ষ্মী কখনো নোংরা বা অগোছালো ঘরে প্রবেশ করেন না। বিশেষ করে শীতকালে ঘরের কোণে ধুলোবালি বা মাকড়সার জাল জমতে দেবেন না। প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। দ্বিতীয়ত, আপনার বাড়ির প্রবেশপথ বা মেন দরজার দিকে নজর দিন। শীতের সকালে দরজার সামনেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। সম্ভব হলে দরজার দুপাশে ছোট করে আলপনা দিন বা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকুন। মা লক্ষ্মী যখন পৃথিবীতে বিচরণ করেন তখন তিনি দেখেন কোন বাড়িতে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। দরজার সামনে একটি পরিষ্কার জল রাখা খুবই শুভ, এটি বাড়ির ভিতরের পজিটিভ এনার্জি নিয়ে আসে। তৃতীয়ত, তুলসী তলার যত্ন নেওয়া। শীতকালে ঠান্ডা বাতাসে তুলসী গাছ অনেক সময় শুকিয়ে যায়, কিন্তু মনে রাখবেন তুলসী হলেন স্বয়ং দেবী লক্ষ্মীর রূপ। শীতের রাতে তুলসী গাছকে রক্ষা করার জন্য একটি পাতলা কাপড় বা ওড়না দিয়ে ঢেকে দিন, যেন কুয়াশা বা অতিরিক্ত ঠান্ডায় গাছটি মরে না যায়। প্রতিদিন সকালে তুলসী তলায় জল দিন এবং সন্ধ্যায় অবশ্যই একটি প্রদীপ জ্বালান। শীতের সন্ধ্যায় যখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তখন তুলসী তলায় প্রদীপের আলো আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বয়ে আনবে। চতুর্থ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো অন্ন বা খাবারের সম্মান করা। শীতকাল হলো নতুন ফসলের সময়। এই সময়ে মা লক্ষ্মী ধনলক্ষ্মী রূপে আমাদের ঘরে আসেন। তাই বাড়িতে যে খাবারই রান্না হোক না কেন তা অপচয় করবেন না। বিশেষ করে রাতে বেঁচে যাওয়া খাবার ফেলে দেবেন না। খাবার নষ্ট করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। শীতের দিনে যদি কোনো ক্ষুধার্ত মানুষ আপনার দরজায় আসে তবে তাকে সাধ্যমতো কিছু খেতে দিন। কোনো মানুষকে অন্নদান করা মানেই হলো মা লক্ষ্মীর সেবা করা। পঞ্চম কাজ হলো দান ধ্যান। শীতকালে আমাদের চারপাশে অনেক মানুষ থাকেন যাদের কাছে পর্যাপ্ত কাপড় নেই। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য অন্যতম সহজ উপায় হলো অভাবী মানুষকে সাহায্য করা। আপনার পুরনো কিন্তু ব্যবহারযোগ্য গরম কাপড় বা চাদর যদি কোনো শীতার্ত মানুষকে দান করেন তবে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ দুজনেই আপনার ওপর অত্যন্ত খুশি হবেন। শাস্ত্র বলে আপনি যতটুকু দান করবেন ঈশ্বর আপনাকে তার 10 গুণ ফিরিয়ে দেবেন। এই দান করার সময় মনে কোনো অহংকার রাখবেন না, বরং কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনি কারো কাজে আসতে পেরেছেন। ষষ্ঠত, সন্ধ্যার সময়টি খুব সাবধানে কাটান। শীতকালের দিন ছোট হয়, তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। মনে রাখবেন গোধূলি বেলা বা সন্ধ্যার সময় কখনো ঘুমানো উচিত নয়। এই সময়ে বাড়িতে ধুনো দিন বা শাঁখ বাজান। ঘরের পরিবেশ শান্ত রাখুন। সন্ধ্যার সময় বাড়িতে ঝগড়াঝাটি বা চিৎকার চেঁচামেচি করলে অলক্ষ্মী ঘরে প্রবেশ করে।
বাড়ির গৃহিণীরা যদি এই সময় শান্ত মনে মা লক্ষ্মীর পাঁচালি পড়েন বা নাম জপ করেন, তবে সেই সংসারে কখনো অর্থের অভাব হয় না। সপ্তম কাজ হলো নিজের ব্যবহারের পরিবর্তন। শীতকালে আলস্য আমাদের ঘিরে ধরে, কিন্তু অলস মানুষের ওপর মা লক্ষ্মী কখনো তুষ্ট হন না। তাই নিজের কাজগুলি সময় মতো করার চেষ্টা করুন, বড়দের সম্মান করুন এবং বাড়ির ছোটদের ভালোবাসা দিন। যে বাড়িতে নারীদের সম্মান করা হয় এবং যেখানে গুরুজনদের আশীর্বাদ নেওয়া হয়, সেই বাড়িতেই মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। সবশেষে একটি বিশেষ উপায়ের কথা বলি। শীতকালে প্রতিটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে একটি করে পদ্ম ফুল বা যে কোনো ফুল অর্পণ করুন আর ভক্তি ভরে প্রার্থনা করুন যেন আপনার মনের অন্ধকার আর অভাব দূর হয়ে যায়। বিশ্বাস রাখুন, ভক্তি ভরে ডাকলে মা লক্ষ্মী কাউকেই খালি হাতে ফেরান না। বন্ধুরা, এই কাজগুলো করার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন একটু সদিচ্ছা আর ভক্তি। শীতের এই দিনগুলোতে আপনি যদি নিয়ম করে এই কাজগুলি পালন করতে পারেন, তবে দেখবেন আপনার জীবনে মানসিক শান্তি এবং আর্থিক উন্নতি দুইই ফিরে আসছে। মা লক্ষ্মীর কৃপা পেতে নিজের মনকে পরিষ্কার রাখুন আর অন্যের উপকার করার চেষ্টা করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তবে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আর আপনার পরিচিত মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মা লক্ষ্মীর কৃপায় আমাদের জীবন সুখে ভরে উঠুক। নমস্কার।